পরীক্ষার পবিত্রতা যেখানে ভবিষ্যৎ গড়ার ভিত্তি, সেখানে সেই ব্যবস্থাকে প্রশ্নের বুকে দাঁড় করালেন এক শিক্ষক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে গোমতী জেলার কাকরাবন এলাকায়। জানা গেছে, কিল্লা রতুয়াছড়া এসবি স্কুলের শিক্ষক মঞ্জিল হোসেনের বিরুদ্ধে পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করার গুরুতর অভিযোগ দায়ের হয়েছে কাকরাবন থানায়। অভিযোগ অনুযায়ী তিনি মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পরীক্ষার প্রশ্নপত্র আগেভাগে ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে দিতেন। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক নিজের বাড়ি জুমিয়াটিলা এলাকায় দীর্ঘদিন ধরে টিউশন পড়ান। অভিযোগ, তার কাছে পড়া ছাত্রছাত্রীরা যাতে পরীক্ষায় ভালো নম্বর পায়, সেই উদ্দেশ্যে তিনি বিভিন্ন শ্রেণীর প্রশ্নপত্র পরীক্ষার আগে ফাঁস করতেন। সর্বশেষ অভিযোগটি 23 ফেব্রুয়ারি 2026 তারিখের। ওই দিন নবম শ্রেণীর বাংলা পরীক্ষার সময় ছিল দুপুর 1টা, কিন্তু অভিযোগ অনুযায়ী সকাল 11:32 প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের হাতে পৌঁছে যায়, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 28 মিনিট আগে। যদিও ঘটনাটি কিছুটা দেরিতে সামনে আসে, তবুও শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষক হাতে নাতে ধরা পড়েছেন বলে জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গোমতী জেলা শিক্ষা দপ্তর। দপ্তরের ডেপুটি ডিরেক্টর সুবীর মজুমদার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পুরো বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং দোষ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি সামনে আসতেই শিক্ষা মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অভিযোগ আসছে যে স্যার, আপনার এই আন্ডারে কিল্লার রতুয়াছড়া স্কুলে এক শিক্ষক পরীক্ষার আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। বিষয়টা আপনার নলেজে এসেছে কি স্যার? না, অ্যাকচুয়ালি আমি এই সম্বন্ধে কিছুই জানি না। পরীক্ষা নিয়ে কোনো অভিযোগ এখনো অবধি আমরা বা আমাদের কোনো সেকশানে আসেনি। যাই হোক, আপনার মুখ থেকে আমি প্রথম শুনলাম যে এই ধরনের একটা অভিযোগ, যেটা গত 23 ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজকে আমি অভিযোগটা আপনার মুখ থেকে যেহেতু শুনেছি, আমরা পুরো তদন্ত করব, দেখব আসলে ব্যাপারটা কি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা যাতে না হয় সেটা আমরা অবশ্যই তদন্ত করে দেখব। আর যদি তদন্ত করতে গিয়ে সঠিকভাবে যদি মনে হয় যে না, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তদন্তে যদি পাওয়া যায় উনি দোষী, তাহলে ওনার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা অবশ্যই নেব।